ছিলেন পেশা। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, টাকা পয়সা রোজগার করা 5 ফরজ, আউয়ালিন ফরজ তকি উসমানীর ইসলাহি খুতবাতে আছে। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বরে ফরজ। 2 নম্বরে ফরজ হচ্ছে পেটের ভাত জোগাড় করা। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। 10 বছর আপনি এখানে মেহনত করলেন কিছু টাকা পয়সা পেটের ভাত জোগাড় করার জন্য, রিজকে হালালের জন্য, বিবি বাচ্চার মা বাবার খেদমতের জন্য মেহনত করেছেন, বেশি করতে পারেন নাই। শ্রীমঙ্গল ছিলেন, মৌলভীবাজার ছিলেন, শেরপুর ছিলেন, সিলেটে ছিলেন, বিয়ানীবাজার ছিলেন, পারেন নাই। আপনি যদি মনে করেন আমার আরো বেশি রিজিক দরকার, বেশি হালাল টাকা দরকার, তা আপনি পিছিয়ে নিজে লন্ডন যান। লন্ডনের আসা যাওয়া টাকা হাওয়া ইবাদত হিসেবে গণ্য হবে। হালাল রিজিকের জন্য যাচ্ছে। আমি বাহরাইন গেছিলাম কিছুদিন আগে একটা কনফারেন্সে, প্রসিটিলাইজেশন ইন হিলি এরিয়াস অফ বাংলাদেশ, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারি তৎপরতার বিষয়ে লেকচার দিতে গেছিলাম। আই এম লভলি লেকচারার, আমি একমাত্র বক্তা, বাকিগুলো শ্রোতা। এরপরে আমি শ্রমিকদের সম্মেলনে একটা বক্তৃতা করেছি। আমি শ্রমিক ভাইদেরকে বলেছি, অনেক টাকা পয়সা খরচ করে আপনারা বাহরাইন এসেছেন, খবরদার হোটেলে যাবেন না। দুনিয়ার যত হোটেল আছে মেহমান থাকে, মুসাফির থাকে, কিন্তু কিছু খারাপ কামও ওই হোটেলে হয়। যেগুলো পর্যটন কেন্দ্র, আমাদের কক্সবাজার পর্যটন কেন্দ্র, বান্দরবন পর্যটন কেন্দ্র, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, এটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র আছে। থাইল্যান্ড পাতায়া, আমি পাতায়া গেছি, আই হ্যাভ ভিজিটেড পাতায়া, আমার ওয়াইফ সহ নিয়ে গেছি। সুন্দরী মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে। চীন, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সব জায়গায় একমাত্র আল্লাহর ডর যদি কলিজার ভিতরে থাকে, রসুলের আদর্শ যদি আমার মগজের ভিতরে থাকে, কোনো পাপ কোনো গুনাহ আমার স্পর্শ করতে পারবে না। তখন আল্লাহর ডর। আমরা বুড়ারা বলা হতে পারি নাই, অনেক বাচ্চা ছেলে নেককার পরেজগার আছে। মানুষ যত বুড়ো হয়, হাদিস, সম্পত্তির লোভ বাড়ি যায়, সম্পত্তির লোভ বাড়ে। 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা। 3 শ্রেণীর, 3 ধরনের, 3 প্রকার মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, চেহারার দিকে চাইবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, গুনাহ মাফ করবেন না। 1 নম্বর, শেখুন জানিন, বুড়া হয়ে গেল, জানা বদমাশি ছাড়ে নাই, চোখ খারাপ, বুড়া চোখ খারাপ, খাসলত খারাপ। মানুষ যদি বুড়ো হয় গাছে উঠা বন্ধ করে না। এই জন্য কম বয়স থাকতে আল্লাহর ওলিদের সোহবত এখতিয়ার করি, আল্লাহর ওলিদের হাতে হাত রাখি, তওবা করি, ভালো হয়ে যায়। কোন মা সাদিকিন, সাদিকিন মানে মুত্তাকিন, আল্লাহর ডর যার কলিজার ভিতরে আছে। কিয়ামতের একটা আলামত হচ্ছে, আখেরি জামানায় মানুষ পকেটের ভিতরে টাকা নেবে, এটাকে হালাল না হারাম বাস বিচার করবে না। এটা মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের জামানাটা আসি গেছে। বুকের উপর যদি কেউ ঝাঁপাই পড়ে, পকেটের ভিতরে যদি লক্ষ কোটি টাকা ঢুকে যায়, আপনি যে টাকার প্যাকেটটা বের করে ফেলে দিতে পারেন, তার হাতে দিতে পারেন, অথবা বুকের উপরে যে ঝাঁপিয়ে পড়ে তার যে সরাই দিতে পারেন, একমাত্র আল্লাহর ডরে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানের তাফসীরে আছে, আল্লাহ পাক আপনার 2টা জান্নাত দান করবেন। গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে যদি না বাঁচি, কবিরা গুনাহতে লিপ্ত হই, তাহলে এই দাড়ি, এই টুপি, এই আবা হোবা আমার বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। চোখের পানি ফেলার কাছে মাপ চাই। কতরাতু দুমাইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ডরে যারা কাঁদে
তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। আমি সবসময় দোয়া করি, আজকেও করি, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতির রিজাল ওয়া মিন ফিতনাতিন নিসা ওয়া মিন ফিতনাতিস সিবিয়ান ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। পুরুষদের ফিতনা থেকে বাঁচাও, মেয়েদের ফিতনা থেকে বাঁচাও, ছোট ছোট বাচ্চাদের ফিতনা থেকে বাঁচাও, মৃত জীবদের ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। এটা কাবা শরীফ গেছি কয়দিন আগে, আল্লাহর বলে আসছে, এটা বলে আসছে। চরিত্রবান মানুষের দাম, নেককার মানুষের দাম, সুন্নতে রাসূল মতে যারা আমল করে তাদের দাম। কবিরা গুনাতে যদি আপনি মুদাওয়ামাতান দাইমি কবিরা গুনাতে লিপ্ত থাকেন, আল্লাহ আপনারে এলম দেবেন না। আল ইলমু নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহ কোন গুনাহগারকে এলম দেন না। এলম পবিত্র, এলম আল্লাহর নূর। 2 নম্বর 3 নম্বরকে আল্লাহ এলম দেন না। যদি দিয়েও থাকেন, মেহরবানি করে আল্লাহ আপনারা এলম দিছেন, এফাদিয়ত সলভ করে নেবেন। दूसरों को फायदा पहुंचाना नाम एफादियत বা বেফালের খাসিয়ত। ইস্তেফাদা করেছেন, এটা আপনারা আল্লাহ দিয়েছেন হাসিল করনা। এলম আল্লাহ আপনারে দিয়েছেন, ইলমে নববী, ইলমে সুন্নাত রাসূল, উলুমুল হাদিস আল্লাহ আপনারে দিয়েছেন, কিন্তু আপনার ভিতরে গুনাহ আছে, কেউ জানে না, খোদা তাআলা জানেন। এটা যদি আপনি তওবা করে ভালো করতে না পারেন, এফাদিয়ত সলভ করে নেবেন, আপনার কলম আপনার জবানে আল্লাহ কোনো খেদমত নেবেন না, আপনি করে বসে থাকবেন। ডানে বামে তাকাইলে এরকম মানুষ পাওয়া যাবে। বুখারী শরীফ মুসলিম বাল্য শিক্ষার মতো পড়াতে পারবে, সুলুমুল উলুম, উকলিদস, শরহে চুকমিনী বাল্য শিক্ষার মতো পড়াতে পারবে, এরকম ঘরে বসা। আপনি তালাশ করেন না, কেন ঘরে বসা? দেয়ার ইজ রিজন। ওয়াফিহি নজরুন সিরাতুর রাসূল, হযরতের তওবা করে সুন্নতুর রাসূলের উপরে, সিরাতুর রাসূলের উপরে যদি আমল করি, সিরাতুর রাসূল যদি ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে মানুষ হয়ে যাবে সোনার টুকরা। হাসতাপল হীরা, ফার্সিতে একটা কথা আছে, হাসতাপল হীরা, হীরক, হীরার খণ্ড দিয়ে গ্লাস কাটা যায়। এই যে গ্লাস শিট আমরা তো আয়না দেখি, এই গ্লাস সীসা বলে, সীসা, ওটা কাটতে হয় হীরা দিয়ে। দা দিয়ে কাটলে এটা ফাটি যাবে, হীরা দিয়ে কাটতে হয়। এমন কিছু হীরা আছে, ধার আট প্রকার ধার আছে, হস্তফল হীরা। মৌলানা আবুল কালাম আজাদ, হিন্দুস্তানের শিক্ষামন্ত্রী, কংগ্রেসের প্রেসিডেন্ট, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের সাথে একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন মৌলানা আবুল কালাম আজাদ। আমি দিল্লি গেলে জামে মসজিদের সামনে সেহানের পরে ওনার কবর আছে, জিয়ারত করি, যতবার গেছি চেষ্টা করেছি ওনারা জিয়ারত করার জন্য। ওনার উপরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই একটা আর্টিকেল লিখেছেন, আবুল কালাম আজাদ এক হস্তফল হীরা, অষ্টধার হীরকখণ্ড। এটা আমি তর্জমা করেছি কত বছর আগে, কলেজে আসার আগে আমি মাদ্রাসা মুদারিসি করতাম, সেই জমানায় করেছি। পত্রিকা তখনও লিখতাম, এখনও লিখি, পত্রিকার সাথে যুক্ত তখনও ছিলাম, এখনও আছি, ছাত্র জমানা থেকে ছিলাম, এখনও নয় দিগন্ত আমি আর্টিকেল লিখি, আর্টিকেল লিখছি। মৌলানা রফি ওসমানী সাহেব ইন্তেকাল করছেন, আর্টিকেল লিখছি। আল্লামা আহমদ শফি সাহেব ইন্তেকাল, আর্টিকেল লিখছি। মৌলানা তাফাজ্জুল হক হবিগঞ্জ রহমতুল্লাহ ইন্তেকাল করছেন, আর্টিকেল লিখছি। মৌলানা শেখ জিয়াউদ্দিন সাহেব আঙ্গোরা, উনি জীবিত আছেন, ওনার উপর আর্টিকেল লিখছি। এগুলো আমাদের আকাবের, আমাদের আসলাফ, ওনারা চলে যাচ্ছেন। এখন যারা আছে ওলামায়ে কেরাম, ওলামা, নকাবা, জোয়ামা, ওরাফা, ওনাদের হাতে হাত রাখি, ভালো হয়ে যায়। সিলেট পবিত্র ভূমি, সিলেটের মাটিকে পর্যন্ত আমাদের ভালো লাগে। এখানে ইলম, এখানে সুন্নাত, এখানে তাকওয়া জিন্দা করার মানুষ আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব গুনাহ থেকে বাঁচার জন্য, চেষ্টাতে করব। বাইনাল আযান ওয়াল ইকামত করব, আযান এবং ইকামতের মাঝখানে করব। জুমার দিন বা আসরের পরে করব। মিশকাত শরীফের হাদিস, ইলতামিসু সাআ বাদাল আসর ইলা গুয়ুবতিশ শামস,
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসর থেকে মাগরিব পর্যন্ত শুক্রবারে ইলতিমাস করো, এটা আল্লাহর কাছে দোয়া করে এই টাইম নেক আমল করো, এটা দোয়া কবুল হয়। শেষ রাতে দোয়া কবুল হয়, কাবা শরীফের সামনে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, মুলতাজিমে দোয়া কবুল হয়, রুকনে ইয়ামানিতে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমে হয়, সাফা পাহাড়ে হয়, মারওয়া পাহাড়ে হয়, বাইনা সাফা ওয়াল মারওয়া ওই জায়গার নাম মাসআ, ওখানে দোয়া কবুল হয়। হাজির এসে তোয়াফ করে মাটিতে, ওই জায়গার নাম মাতাফ, ওখানে দোয়া কবুল হয়। আমি এদিন আসতেছি যে যে জায়গায় আল্লাহ দোয়া কবুল করেন সেই জায়গায় দোয়া করে আসছি, কবুল হবে। এটা আমার 100% আস্থা। এই আস্থার নাম ঈমান। আমি আগেও গেছি। ইবনুল কাইয়িম বলেন হতাশ হইও না, দোয়া কবুল হবে। তো দোয়া কবুলের নিয়ম আছে, তকিউসমানী সাহেব সেটা বলছেন। একদিন তকিউসমানী সাহেব একটা ভিডিও শুনলাম, দোয়া আপনার কপাল বদলাই দেবে। দোয়ার জন্য পেটের ভিতরে হালাল দরকার, হারাম পেটের ভিতরে থাকলে দোয়া, সুদখোরের দোয়া কবুল হয় না, মদখোরের দোয়া কবুল হয় না, জানাকারের দোয়া কবুল হয় না, 2 নম্বর মানুষের দোয়া কবুল হয় না। কবুল হতে 1 নম্বর মানুষ লাগে। সিরাতে রাসূলের পাইকারের দোয়া কবুল হয়। শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি, 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এটা রাসূলের কথা, সাহাসিকদের কিতাবের কথা। হারাম পেটের ভিতরে ঢুকলে এই শরীর বেহেশতে যাবে না, দোয়া কবুল হবে না। দোয়া ঠিক মতো কিভাবে দোয়া করে রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা চাইব, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন আমারে ডাকো, আমারে দোয়া, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের কবুল করব। কুরুনি আযকুরুকুম। দোয়া করতে হবে নেকির দোয়া, ভালাইয়ের দোয়া। খারাপ জিনিস, নাজায়েজ জিনিস আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, এটা বেয়াদবি। যদি বলে আল্লাহ আমার এলাকায় তো ভালো মাদক, ভালো মদ পাওয়া যাচ্ছে না, তুমি আমার 1 নম্বর শ্যাম্পেন দাও। ফ্রান্সের একটা মদের নাম শ্যাম্পেন, 1 নম্বর মদ ফ্রান্সে, এটা দাও। এটা তো বেয়াদবি হবে আল্লাহর কাছে মদ চাইলে। আল্লাহ এটা ডার্লিং দাও, এ তো বেয়াদবি। আল্লাহর কাছে চাইতে হবে নেকি, ভালো জিনিস চাইতে হবে, দিবেন। হায়াতুস সাহাবা একটা কিতাব আছে 8 খণ্ড, আল্লামা ইউসুফ কান্দেলভি লিখছেন উর্দুতে, এটা বাংলা হয়েছে, আমার কাছে আছে, উর্দু আছে। 5ম খণ্ডে একটা ঘটনা লিখছেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, রাসূলের সাহাবী, অনেক রাওয়ায়াত আছে হাদিসে ওনার। উনি দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্ক, ইংরেজিতে বলে দামাস্কাস, ওখানে জোহরের নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন, জিকির আজকার করলেন। এরপরে দোয়া করতেছেন, আল্লাহ আমি তো কমজোর হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, অনেক বয়স, আমার শরীরে হাড্ডি যেগুলো আছে এগুলো নরম হয়ে গেছে, খোদা আমারে তুলে নাও, আর দুনিয়াতে থাকবো না, আমারে নিয়ে যাও তোমার এখানে। পাশে একটা ছেলে, যুবক ছেলে বসা, সামরার মৌজা পড়ছে, সামরার মৌজা পড়ছে, সবুজ রঙের সামরার মৌজা পিঁধে মসজিদে যাওয়া যায়। সামরার মৌজার উপর মশালা খুব ফাইন মাসে করা যায়। ওর রংটা ছিল সবুজ, এবং ওই ছেলেটা খুব সুন্দর, দৃষ্টিনন্দন, তসরুন নাজরিন, হাসিন বি হ্যায়, জমিল বি হ্যায়। ও বলতেছে, মুরব্বী আপনি যে আল্লাহরে তুলে নিতে বললেন, আমারে তুলে নাও একথা বললেন, একথা বলা কি ঠিক হয়েছে? তখন হযরত ইরবাজ ইবনে সারিয়া বললেন, বাবা কিরকম করে বললে ভালো হইতো বলো তো? তখন এই যুবক বলে, হযরত আপনি আল্লাহরে বলবেন, আল্লাহ তুমি আমারে নেক আমলের তৌফিক দাও, নেক আমল করতে করতে আমারে মওত পর্যন্ত পৌঁছায় দাও। আপনার তো মওত আছে, নির্ধারিত আছে, আমরা প্রত্যেকেই একটা নির্ধারিত দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আগেও নয় পরেও নয়, আগেও নয় পরেও নয়, ঠিক তেমনি আমরা চলে যাব।
যেদিন চলে যাব এর এক 5 মিনিট পর আমার আর রিজিক নেই দুনিয়াতে, আমার রিজিক শেষ। আল্লাহ আমার দুনিয়ায় পাঠিয়েছিলেন যে রিজিক দিই। এই মুহূর্তে একটা মানুষ যদি মারা যায়, বিকেলবেলা একটা চা খায়, বেলা বিস্কিট দিই, চনাচুর চা খায়, এই চায়ের বাজেট নাই। মানুষের জীবন শেষ, তার বাজেট শেষ। বাজেট রাখি দুনিয়া থেকে বিদায় হবে, হতে পারে না। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোহফাতুল আলমাই ফি শরহ তিরমিজিতে লিখছেন, মানুষ দুনিয়াতে পরিশ্রম মেহনত করতে করতে খুন হয়ে যেতে পারবে, তার বরাদ্দ রিজিকের বাইরে পাবে না। আর রিজক মকসুম, রিজিক আপনার জন্য আমার জন্য বরাদ্দ আছে। হ্যাঁ, আল্লাহ রিজিক কমাই দেন। সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক আল্লাহ কমাই দেন, কমাই দেন। যারা বেশি নেক আমল করে আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেন, কিন্তু এটা বাজেটের ভিতরে, আল্লাহ তাআলার বরাদ্দের ভিতরে। নওমুস সুবহ ইয়ামনাউর রিজক, মুস্তাদ আহমদ হযরতের হাদিস, সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক কমে যায়। বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেমুন বারিস, মুহাদ্দিস শহীর শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া, এক আলমারি লাগে কিতাবগুলো রাখতে। 28 খণ্ড, 28 নম্বর জিলদের 242 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ফজরের সময় যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনাকে এমন এক শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, এবিলিটি দিবেন, কুওয়াত দিবেন, তাকত দিবেন, যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন। এমন এক গায়েবী জিনিস পাবেন আপনি। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া। এটা কি? আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এখানে সব মাদ্রাসার ছাত্র আর অন্যান্য বাইরে যারা আছেন তারা হুজুরের কাছ থেকে লিখে নেবেন। এটা ফজরের পরে পড়বো, তাহাজ্জুদের সময় পড়বো, ফজরের নামাজের সময় এটা পড়বো, নামাজ আদায় করে পড়বো। আল্লাহ আপনাকে এমন এক শক্তি দিবেন, হতে পারে একটা কলমের শক্তি, আমরা জানি না, এটা আল্লাহর এলমে আছে। আপনার কলমে বরকত আসবে, আপনার জবানে বরকত আসবে, আপনার তালিম তাআল্লুম তাদরিসে বরকত আসবে। আপনার চেহারা বাওয়াকার করে দিবেন আল্লাহ, মানুষ দেখলেই মগলুব হয়ে যাবে, মরউব হয়ে যাবে। কি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আমরা এই অজানা শক্তি পেতে পারি এই দোয়ার বরকতে। এগুলো রাসূলের হাদিস, সিরাতুর রাসূল। তো হযরত আরবাজ বলেন, বাবা তুমি তো খুব ভালো কথা বলেছো, আল্লাহ নেক আমলের তৌফিক দাও, নেক আমল করতে করতে মওত পর্যন্ত পৌঁছে দাও। খুব ভালো কথা বলেছো, আমি তো এটা চিন্তা করি নাই। তো বাবা তুমি কে, তোমার কি নাম? হায়াতুস সাহাবা কিতাবে আছে। তখন ওই যুবক জবাব দিল, আমি ফেরেশতা, আমি মানুষ নই। তো তোমার কি নাম? তখন জবাব দিল, আমার নাম রিব্রিইল। রিব্রিইল আমার নাম, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, রিব্রিইল। মুসাফা করে বাইরে গেল, উনি আবার তালাশ করতেছেন, আর নাই। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে অন দ্য রাইট ওয়ে, হুজুরের শিখানো পথে। বেহিসাবে দোয়া করলে হবে না। কিতাবে আছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আমাদের সমাজের বহু মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে অথবা দুনিয়ায় থাকতে নানা রোগ ব্যাধি হয়, তাদের দেখতে যাওয়া সুন্নতুর রাসূল, সিরাতুর রাসূল। আপনি সকালবেলা যদি দেখতে যান রাত পর্যন্ত, রাতে দেখতে গেলে সকালবেলা পর্যন্ত ৭০ আলফা মালক ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে। ফেরেশতা চাইবে যে ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফ চাইবে। আপনার মাথায় হাত দিবেন, এগুলো সুন্নাত, এগুলো সিরাতুর রাসূল। মাথায় হাত দিবেন, আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা বাসা তুহুর, এই দোয়া করবেন, সুন্নাতুর রাসূল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক যুবক খুব অসুস্থ, মানুষকে খবর দিল, উনি দেখতে গেলেন, দোয়া করে দিলেন। হাদিসের ইবারত, হাদিসের ভাষায় মুরগির ছানা, মুরগির বাচ্চা যেমন ভালো করে হাঁটতে পারে না, ছোট ছোট বাচ্চা, ওই মুরগির বাচ্চার মতো হয়ে গেছে।
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বাবা বহুদিন যাবত তুমি রোগে আক্রান্ত, তুমি আল্লাহরে কিছু বলো নাই? তো বলছি। তো কি বলেছ? বলছি যে আল্লাহ আখিরাতের আযাব সহ্য করতে পারবো না, আমার এই আযাব দুনিয়াতে দিয়ে দাও। হযরত বলেন, সর্বনাশ, আখিরাতের বিন্দু পরিমাণ আযাব দুনিয়াতে তুমি সহ্য করতে পারবে না, তোমার হাড্ডি পানি হয়ে গলে যাবে। এরকম কথা কেন বলেছো? তখন যুবক বলে, হুজুর কি বলবো? বলো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পড়তে থাকো। এটা পড়তে পড়তে কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। মা মানাল হাসানা ওয়াকাম কিসমাল্লাহু। হাসানা কি? রুহুল মাআনি, এক আনমোল তাফসীরের নাম। রাবায়াতান দারায়াতান আসহ তাফসীর ফিল আরদ। রাবায়াতের দিক দিয়ে, দারায়াতের দিক দিয়ে, উভয় দিক দিয়ে সহিহ তরিন কিতাবের নাম রুহুল মাআনি, আল্লামা আলুসি বাগদাদি হানাফি। উনি লিখেছেন হাসানাতের 10টা মান। ফিদ দুনিয়া হাসানা, যা আমার দরকার। ফিল আখিরাতে হাসানা, আল্লাহ যে আমারে নিয়ামত দিবেন, আমার দরকার। এগুলো অনেক জিনিস আছে হাসানাতের ভিতরে। হাসানা জামে মানে অর্থ, খুব অর্থবোধ, খুব মিনিংফুল ওয়ার্ড। সবসময় আমরা এটা পড়বো। দোয়া করতেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আমরা পড়ব। বিভিন্ন কিতাবে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়ে দিয়েছেন। বুখারী শরীফে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো আজীব জিনিস, এটা রত্নভাণ্ডার। কনজুম মিন কুনুজিল জান্নাহ, বেহেশতের ভিতরে আল্লাহ যে রত্নভাণ্ডার রাখছেন, সোনার ভাণ্ডার, ইয়াকুত, জওয়াহির, পান্না, সুনি, জামাররাত, সোনার চাইতে দামি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের রত্নভাণ্ডার, কনজুম মিন কুনুজিল জান্নাহ। যে কোনো বিপদে পড়লে যদি আপনি এটা পড়েন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। আল্লাহর সাথে তো আমাদের পরিচয় নাই। আল্লাহর সাথে পরিচয় করতে হলে সিরাতুর রাসূলের সাথে পরিচয় করা দরকার। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের তাফসীরে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সিরাতকে মহব্বত করতে হবে, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, উল্টো আল্লাহ ভালোবাসা আসবে। এখন আমরা আল্লাহরে ডাকলে জবাব পাই না কেন? গুনাহগার বলে, হারাম পেটের ভিতরে আছে বলে। ইবনুল কাইয়িম বলেন, আপনি 2023 সালে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে এই দোয়া জমা থাকবে। আল্লাহ ইচ্ছা করলে আপনারে 23 সালের ভিতরে দিবেন, যা চাইছেন 23 সালে দিবেন, অথবা 25 সালে দিবেন, অথবা যা চাইছেন এটা না দিয়ে আরেকটা দিবেন, যেটা আপনার জন্য ভালো হয়। 3, আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, যা চাইছেন তা দিবেন না, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙি ফেলবেন, এটা আল্লাহ জানেন। অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বাঁচাই দিলেন, আপনার ঘরে আগুন ধরবে, ঘরটাকে সেভ করে দিলেন এই দোয়াটার বরকতে। অথবা দুনিয়াতে কিছু দিলেন, বাকিগুলো জান্নাতে দিবেন। বহু মানুষ জান্নাতে যাওয়ার পর আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো এত ইবাদত করি নাই, নেয়ামত বেশি বলে মনে হচ্ছে যে। তখন আল্লাহ বলবেন, তুমি দোয়া করেছো, আমি কিছু দুনিয়াতে দিছি, বাকিগুলো আখিরাতের জন্য রেখে দিয়েছিলাম, এগুলো তোমার এখন দিলাম। তখন লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে একেবারে কিছু না দিই, এগুলো যদি আমার জান্নাতে দিতেন, আমার কাজে আসতো বেশি। আমরা দোয়া করতে থাকবো, চোখের পানি ফেলে করবো, চোখের পানি ফেলে করবো। কোনো দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কোনো দোয়া। কাতরাতু দুমুই মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি ফেলে যদি দোয়া করেন, জাহান্নামের আগুন নিভে যাবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একদিন গেছি, 2022 সালে গেছি, এখন তো জানুয়ারি, 23 সালের 1, আল্লাহর কাছে দোয়া করে আসছে। একবারে কাবা শরীফের দরজা ধরে দোয়া করছে, আল্লাহ বেইজ্জত করো না, গরিব বানাইও না, আল্লাহ মিন আউযু বিকা মিনাল ফাকর ওয়াজ যুনুব, গুনাহগার বানাইও না, মাথার উপর কর্জ দিও না। আউযু বিকা মিন গালাবাতিদ দাইন, গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। বহুদিন যাবত, 2.5 বছর যাবত একটা ব্যাপারে খুব ফিকির মন ছিলাম,
খুব চিন্তিত ছিলাম, আর এবছর যাবো। আল্লাহ 2022 সালের সমাধান করে দিয়েছেন। আসতে যেতে 2 মাস 2.5 মাসের ভিতরে এটা কবুল। বাকিগুলো আল্লাহর কাছে জমা আছে, সিরিয়ালি দিবেন। আমি যতদিন বাঁচি থাকবো এর ভিতরে আমি পাবো, আর বাকিগুলো জান্নাত থেকে নেব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান, এটাই সিরাতুন নবী, এটা সিরাতুর রাসূল। আল্লাহর কাছ থেকে আপনি ডাইরেক্ট আল্লাহরে বলবেন, আল্লাহ আপনারে দিবেন। আম যদি পাকে, গাছের গোড়া ধরে যদি নাড়া দিতে পারেন, অনবরত পাকা আম পড়তে থাকবে। সিরাতুর রাসূলকে ধরি, আল্লাহর সাথে সম্পর্ক করি, গাছ ধরে নাড়া দিলে রহমত নাজিল হবে, আমের মতো করে পড়বে। শুনেন, হযরত যায়েদ ইবনে হারেসা, রাসূলের প্রিয় সাহাবী, আশিকে মুস্তাফা, গোলামে মুস্তাফা, তিনি তায়েফ থেকে মদিনা যাবেন। আমিও তায়েফ গেছি এই দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত করছি। আমি তায়েফে গেলে আমি খুব আশেক হযরত রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবসময় জিয়ারত করতাম। দেওয়াল ওনার কবর ভিতরে, পাকা দেওয়ালের এদিকে করতাম। এবার যখন গেলাম, আমি মক্কা শরীফ থাকতে মানুষ আমারে বললো যে আমরা তায়েফের মানুষ, আপনি নাকি তায়েফ আসবেন? আসবো। তো আমাদের এখানে ঘরে নাস্তা। আমি বললাম, আমি তো বলবো গাড়িতে করে যাব, একটা কাফেলার সাথে আমি যুক্ত আছি, ওখানে তো 25 জন। বললাম আমরা 25 জনের জন্য নাস্তা নিয়ে আসবো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ আব্বাসে উনি প্রাইভেট কারে করে 25 জনের নাস্তা নিয়ে আসছেন। আমাদের প্রত্যেকে নাস্তা দিলেন ওনার পক্ষে। এগুলো সুন্নতুর রাসূল, মেহমানকে মেহমানদারি করে সুন্নতুর রাসূল। ফল ইউক্রিম জাইফাহু, হাদিস মিশকাত শরীফ আছে। তো ওনারা আমারে বললেন যে এখানে জিয়ারত করতেছেন কেন, দরজার দিকে আসেন না। আমি এগুলো আগে আর কোনোদিন আমার জানা ছিল না। তো ওনারা আমারে দেখাইলেন, ভিতরে দেওয়ালের ভিতরে একটা ছোট মসজিদ আছে, পাশে ওনার কবর আছে। রইসুল মুফাসসিরিন, আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করছেন। তাফসীর ইবনে কাসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেদিন মারা গেলেন, ওনার কবরে রাখা হচ্ছে। 2 জন 3 জন কবরে নামছেন, বাকিগুলো উপরে আছে। ওনার লাশ কবরের ভিতরে রাখবেন। কবরের চার কোণা থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নেককার বান্দা, আসো, নফসে মুতমাইন, ইবাদত করে সুন্নতের রাসূলের উপর আমল করে যারা কলিজা ঠান্ডা করেছো, ইরজিই ইলা রাব্বিকা, তোমার প্রভুর কাছে আসো, এই কবরে আসো। এটা আল্লাহর কাছে যাওয়ার প্রথম স্টেশন কবর। রাদিয়াতাম মারদিয়াতান, তুমি আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি অবস্থায় আসো। আমরা যারা কবরে যাব, আমি আল্লাহর উপর রাজি, আল্লাহ আমার উপর রাজি, এই অবস্থায় যাব, নারাজগির অবস্থায় নয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার মানুষের দলে বীর মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারফুল কোরআনে লিখেছেন, নেককার মানুষের দলে না ভিড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ আসতেছে, ওনারা বলেন রাখো, আমরা দেখি আওয়াজ কোত্থেকে আসে। উপরে সাহাবায়ে কেরামরা ছিলেন যে দেখার দরকার নাই, লাশ দফন করে আসো। এগুলো আল্লাহর পক্ষ থেকে খুশখবরি। তায়েফ থেকে হযরত যায়েদ ইবনে হারেসা মদিনা যাচ্ছেন, একটা খচ্চর ভাড়া করছেন। খচ্চর হচ্ছে গাধা, ঘোড়া, খচ্চর, ওট, এগুলোর উপর মানুষ চড়ে, স্কুটারের মতো, সিএনজির মতো। তো যিনি ভাড়া দিচ্ছেন তিনি বলতেছেন, একটা শর্ত আছে, আপনি যে মদিনা যাবেন, আমাদের কাফেলা আছে, আপনার মতো আরো 20-30 জন যদি আমরা, আমাদের ঘোড়া আছে, ওট আছে, গাধা আছে, খচ্চর আছে, এগুলো আমরা ভাড়া দিলেই একসাথে যাব। হযরত যায়েদ ইবনে হারেসা মনে করলেন, ভালো তো, কাফেলার সাথে গেলে ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, খাবারের জন্য বিরতি হলো, ডাকাতের ভয় নাই, মূলত এরা ছিল ডাকাত। তো যাত্রা করছেন, মরুভূমির ওখানে তো রাস্তা নাই, মরুভূমির মাঝে যায়, ডাকাতরা নিয়ে গেল, তাদের রাস্তা নাই। রাস্তা গিয়ে যায়, দেখেছে তাঁবু টাবু আছে। ডাকাতরা বললো যে নামেন, টাকা গিয়েছে, বের করে দেন। বের করে দিল, কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো কেড়ে নিল। তখন কাপড়ের খুব দাম, এখন তো কাপড়ের দাম নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দফন করা হয়েছে পুরানা কাপড়ে।
হযরত সিরত আবি বকর কিতাবে আছে। আমি হযরত আবু বকর জীবনী লিখছি, বাংলাদেশ সরকার এনসাইক্লোপিডিয়ায়, ইসলামী বিশ্বকোষে লিখছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আজকে কি বার? আজকে শনিবার। ও তাহলে তো আল্লাহ রাসূল সোমবারে মারা গেছেন না? সোমবারে হতে পারে আল্লাহ তাআলা আমারও সোমবারে নিয়ে যেতে পারেন, সোমবারে মারা গেছেন। এবং এভাবে দেখায় বলে, ওই ওখানে আমার 2টা কুর্তা আছে, জাফরানের দাগ আছে। জাফরান এক প্রকার ফুল থেকে তৈরি হয়, ইরানে বেশি হয়। এগুলো অল্প দাম, কোটি টাকা। আমি এদিন সৌদি আরবে আমার একজন অল্প করে দিছে। বিরিয়ানিতে সামান্য একটা আঁশ দিতে হয়, বিরিয়ানির টেস্ট হয়ে যায়। জাফরানের রং আছে, ওই লাল রঙের মতো, এরকম একটা জাফরানি রং। তো জাফরানের দাগ বাড়ছে, দাগ লাগছে, তুমি একটু ধুয়ে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আমি কি আপনার জন্য নতুন কাপড় কিনে আনতে পারি না? আমার তো টাকা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল হাইয়া আহবাজু ইলাল জাদীদ মিনাল মাইয়্যিত। দুনিয়াতে যারা জীবিত আছে, চলাফেরা করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য, আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য নতুন কাপড় দরকার। যে কবরে যাচ্ছে মাটির তলে, তার কাপড় কে দেখে? আমাকে পুরানা কাপড় দিয়ে হলেও চলবে। তো 2 টুকরা কাপড় দিয়ে ওনারে দাফন করে দিয়েছে। হযরত যায়েদ ইবনে হারেসা কাপড় চোপড় কেনে নিল ডাকাতরা, এবার জল্লাদকে ডাকি বলে ওরা কতল করে দিও। হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন সিরাতুন নবীর পাইকার, আমিলে সুন্নাত, আশিকে মুস্তাফা। তিনি বললেন, বাবা তোমরা তো আমার টাকা পয়সা কেটে নিলা, আমার কাপড় চোপড় নিয়ে নিলা, আবার আমার মেরে ফেলতে চাও কেন? বলে, তোমার যদি আমি ছাড়ে দিই, তুমি এখন গিয়ে পুলিশে খবর দিলে, পুলিশ আমাদের এখানে অভিযান চালায়, আমাদের গ্রেপ্তার করে ফেলবে। এই জন্য এখানে আনলে আমরা কাউকে ফেরত দিতে চাই না, মেরে ফেলি। তখন তিনি বললেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো বলো, ঠিক আছে, পানি আছে, উযু করো। তবে আরো কিছু লাশ দেখো, ওইদিকে নিয়ে বলছো, এই লাশগুলো দেখো, আর 10টা লাশ আছে, এরাও নামাজ পড়তে চেয়েছিল, নামাজ পড়ছে, নামাজে তাদের ফায়দা দেয় নাই, তুমিও যখন পড়তে চাও যাও। তো তিনি ওযু বানাই, খুশু, মনও আল্লাহর দিকে মুতাওয়াজ্জু, শরীরও আল্লাহর দিকে মুতাওয়াজ্জুর নাম খুশু। আল্লাহ আমারে দেখছেন, আমি আল্লাহরে দেখছি, আমি আল্লাহরে না দেখে আল্লাহ আমারে দেখেন, এটার নাম তাকওয়া। তো ওরাও নামাজ পড়ছেন, উনিও খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা খোদা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি তো ডাকাতের কবলে পড়ছি, তুমি আমরা সাহায্য করো। তো আল্লাহ তো যায়েদ ইবনে হারেসাকে চিনে, তার সাথে সম্পর্ক আছে। এই সম্পর্কের নাম তাআল্লুক মা আল্লাহ, কানেকশন উইথ আল্লাহ। আমাদের সাথে আল্লাহর সম্পর্ক লুজ, আল্লাহ পছন্দ করেন এরকম কাজ আমি করি। বাইরে ভদ্রলোক, বাইরে ভালো মানুষ, মানুষকে ধোঁকা দিই। লিবাসে খিজর মে পহনতে হ্যাঁ হাজারো রাহজান, আল্লামা ইকবাল। দরবেশের পোশাক পরি রাস্তায় ডাকাত ঘুরে। লিবাসে খিজর, মুসা আলাইহিস সালামের উস্তাদের নাম খিজর। লিবাসে খিজর মে পহনতে হ্যাঁ হাজারো রাহজান। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এরপরে ডাকাতরা বলতেছে, আসো তোমার টাইম শেষ। জল্লাদকে ডাক দিয়ে, জল্লাদ লম্বা তলোয়ার নিয়ে আসছে, হাত বাঁধছে পিছনে, এভাবে থাকবে, কোপ মারি 2 টুকরা। জল্লাদকে দেখি তিনি এটা ডাক দিলেন, ইয়া আরহামুর রাহিমিন, হে বেহদ মেহরবান নেহায়েত রহমওয়ালা খুদা, আমারে বাঁচাও, আমার প্রতি দয়া করো। হযরত যায়েদ ইবনে হারেসা বললেন, আমি দুনিয়ায় এই টাইমের আগে হযরতের সাথে দেখা হওয়ার পর থেকে আমি দুঃখী মানুষকে সাহায্য করেছি। হাদিস, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়ার দুঃখী মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমারে দয়া করবেন। এ রাঙ্গা মাদ্রাসা।
কাজীর বাজার মাদ্রাসা, দরগা মাদ্রাসা, আঙ্গোরা মাদ্রাসা, এগুলো বাংলাদেশের বড় বড় মাদ্রাসা। এই মাদ্রাসা একদিন যান, গিয়ে দেখেন কোনো এতিম আছে কিনা। বাপ নাই, অসহায়, পড়তে কষ্ট, কিতাব কিনতে কষ্ট, শীতের জামা নাই, একটু তালাশ করি না জান্নাতে থাকতে চাইলি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সিরাতুন নবী, এগুলো বাস্তবায়ন জরুরি। মাথার উপর হাত দাও, আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, কয়েক লাখ চুল হবে, এরকম করে প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। হযরত এদিন আঙ্গুল দেখায় বলেন, আনা ওয়া কাফিলুল ইতিম, আমি এবং এতিমকে কাফালত করনে বলা, এতিমকে ভাত খাওয়ায়, এতিমের লেখাপড়া শিখায়, এতিমকে কিতাব কিনে দেয়, সে এবং আমি ফিল জান্নাতে হাকাদা কাহাতাইনে ফিল জান্নাহ, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। হাদিস না? এতিম। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহ, আমি অনেক মানুষের উপকার করেছি, আমার উপর আপনি উপকার করুন। সাতটা আসমান থেকে ডাক আসলো, জল্লাদকে বলতেছে, খবরদার, তলোয়ার ফেলো, সামনে অগ্রসর হইবে না। তখন সবার সমস্ত ডাকাত চমকে উঠলো, বজ্রপাত হয় এরকম আওয়াজ। তারা একে অপরকে বলা বলি করতে লাগলো, কি আওয়াজ আসলো কোত্থেকে? সব পিছনে পাহাড় আছে, তারা সবাই পাহাড়ের উপর গেল, করতে করতে সব চেক করলো, না কেউ তো নাই। আবার জল্লাদ আসতেছে। হযরত যায়েদ ইবনে হারেসা আবারও বললেন, ইয়া আরহামার রাহিমিন, হে বেহদ মেহরবান নেহায়েত রহম ওয়ালা আল্লাহ, মুঝে রহম ফরমা। আবারও ডাক আসলো, খবরদার জল্লাদ থামো। এরা আবারও হচ্চকিত হয়ে গেল, আবার দৌড়াদৌড়ি করলো, আবার আসতেছে। তিনি আবারও ডাক দিলেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে খুব তেজ রফতার, দ্রুতগামী, ফার্সিতে বলে তেজ রফতার, স্পিডি, খুব জোরে ঘোড়ার উপরে সওয়ার অশ্বারোহী, হাতে নেজা আছে, বর্ষা, লোহার ডান্ডা, সামনে চিকন ফলা, ছুরির মতো ফলা, ওখান থেকে আগুন বের হচ্ছে, দেখা যাচ্ছে যে আসতেছে। জল্লাদ কদম মারার আগে কাছাকাছি চলে আসছে। জল্লাদ কাছে আসতে তিনি এখানে আসলেন, ঘোড়ার পিঠ থেকে নেজা মারি দিলেন, বুকের ভিতরে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে, সমস্ত ডাকাতরা পালিয়ে গেছে। ঘোড়া থেকে নামি বলেন, আমি ফেরেশতা, আপনি আমারে প্রথম যখন ডাক দিয়েছেন, আল্লাহ আমারে অর্ডার দিলেন, নিচে যাও, আমার পেয়ারা বান্দা, আমার সাথে যার সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ গেহরি, তাকে সেভ করো। তো বলছে, আপনি যখন ডাক দিচ্ছেন আমি যখন সাত আসমানে, দ্বিতীয়বার যখন ডাক দিচ্ছেন সামাই দুনিয়ায় নিচের আসমানে, তৃতীয় যখন ডাক দিচ্ছেন আমি আপনার সামনে। আল্লাহ তাআলা এভাবে যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, আল্লাহ এভাবে তাদেরকে হেফাজত করেন, এভাবে হেফাজত করেন। আমাদের অনেকের ভিতরে রোগ আছে, আমি তো বেশি রুগী, বাইরে আমারে সুস্থ মনে হচ্ছে যে সুস্থ নই, অনেক রোগ। ওষুধ খেলে কিছু ভালো হই, আবার কিছু ভালো হচ্ছে না, ভালো হবে না, ডাক্তার বলে দিয়েছে যে এগুলোর ভালো হবে না, এগুলো বয়স হয়ে গেলে হয়। আমার মতো আপনারা অনেক রুগী, আমরা সবরও করব, চিকিৎসাও করব, আল্লাহর কাছে দোয়াও করব। বুখারী মুসলিমে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আতা মদিনার রাস্তায় দাঁড়িয়ে আছেন। এক সময় একটা মেয়ে লোক হাঁটে যাচ্ছে, মাঝ বয়সী, 50 বছর বয়সী, গায়ের রং কালো, কাপড় চোপড় বেশি উন্নত নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আতাকে বললেন, ভাই, জান্নাতি কোনো মানুষ দেখবেন? এখন দুনিয়াতে আছে, সংসার করে, মারা গেলে বেহেশতে যাবে, খবর হবে যাবে রাওযাতু মিন রিয়াজিল জান্নাহ, ও পাবে জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস পাবে। এরকম কোনো মানুষ দেখতে চান? হযরত আতা বলেন, নিশ্চয়ই দেখতে চাই। কেমন ভাগ্যবান মানুষ, দুনিয়াতে আছে অথচ জান্নাতে থাকবে। তো আপনি কি করে জানলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের দরবারে বসা, এই মেয়েটা আসছে, আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগী, আমার এই রোগটা উঠলে আমার খিঁচুনি হয়, দাঁত টাত খিঁচি যায়, আমি লাফাই, মানুষ আমার দিকে হাসে, লোক মজাক উড়াতে হ্যাঁ, হাসতে হ্যাঁ, আমার দিকে মানুষ হাসে,
ঠাট্টা মশকারি করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহকে বলুন না, আল্লাহ যেন আমার এই রোগ থেকে মুক্তি দান করেন, সেবা দান করেন। হযরত বলেন, ওই শীতে সবরতে ওয়ালাকাল জান্নাহ, তুমি যদি ভালো মনে করো এই রোগটা নিয়ে সবর করো, আল্লাহ তাআলা সবরের বিনিময়ে তোমার জান্নাত দিবেন। ওয়া ইন শীতে দাউতুল্লাহ ফাওয়াফিয়াকে, আর তুমি ভালো মনে করলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার আফিয়ত দিবেন, ভালো করে দিবেন। কোনটা করবে? বুখারী শরীফ আছে। তখন একটু মাথা নিচু করে রইলেন, চিন্তা করলেন কোনটা করব। আল্লাহ রসুল যদি দোয়া করে আমার ভালো করে দেন, আল্লাহ তাআলা যদি আমার ভালো করে দেন, কই দিন বাঁচবো তার গ্যারেন্টি নাই, জান্নাত পাওয়ার তো গ্যারেন্টি নাই। আর এখন যে রোগটা আছে এটা নিয়ে যদি আরো কয়টা দিন আসি, এখন 50 বছর বয়স, বাইরে 60 থেকে 70 বছর মানুষ বাঁচে এভারেজ। কয়েকটা বছর ধৈর্য ধরি, হযরতের জবান থেকে গ্যারেন্টি শুনলাম আমি জান্নাত পাবো। হযরত উনি বলেন সবর করব। হযরত বলেন আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি। তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আরেকটা কথা বলবেন। সেটা কি? আমার যখন মৃগী রোগ, ইংরেজিতে বলে হিস্টেরিয়া, মেডিকেল ভাষায় বলে হিস্টেরিয়া, এটা রোগ, কঠিন রোগ, বেহুশ হয়ে যায়, দাঁত মুখ খিচি যায়, এভাবে লাফায়, আমার কাপড় ঠিক থাকে না, রাস্তাঘাটে আমি পড়ে যাই, মানুষ আমার সতত দেখে। হুজুর আপনি আল্লাহরে বলুন আমার এই রোগটা যদি উঠে ফেরেশতা দিতেন আমার কাপড় সব ঠিক করে দেয়। হযরত বলেন আমি এটা আল্লাহরে বলবো। এই জন্য আমরা সবর করব। একটা দোয়া শিখাই, মুসলিম শরীফে আছে, আমার মুখে মুখে বলুন সুবহানাল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরেক হাদিসে আছে, কোন মুসলমান যদি সুবহানাল্লাহ বলে, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক আপনার যেটা খেজুর গাছ লাগিয়ে দিবেন। জীবনে যদি 5 লক্ষ বার, সারা জীবনে 1 কোটি বার যদি সুবহানাল্লাহ পড়ে থাকি, 1 কোটি গাছের খেজুর গাছের বাগান আল্লাহ আপনার জান্নাতে দান করবেন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা যদি পড়েন, আল্লাহ রাসূল বলেন আহাব্বু ইলাইয়া মিম্মা আন ইয়াতলা আশ-শামসু, সকালবেলা সূর্য, এই সূর্যটা উঠছে সকালবেলায় 10টায় এখানে, 12টায় এখানে, এখন 4টা বাজে এখানে, 5:30 পৌনে 6টায় ডুবে যাবে। হযরত বলেন এই যে পৃথিবীর উপর দিয়ে সূর্য চলে গেল, ইয়াতলা আশ-শামস, এখানে যত সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিছু পাথর আছে সোনার চাইতে দামি। আফগানিস্তানের পাহাড়ে তালেবানদের দেশে একটা পাথর আছে যেটা মোবাইলের ব্যাটারি তৈরি হয়, সকালবেলা চার্জ দিলে প্রতিদিন সকালবেলা পর্যন্ত চলে, এজ এ জজব, কুওয়াতে জজব, রিটেইনিং পাওয়ার পাথরের ভিতরে আছে। এটার নাম লিথিয়াম। লিথিয়াম, এই লিথিয়াম পাথর আফগানিস্তানে পাওয়া যায় মাটির তলে, আল্লাহ তাআলা দিয়েছেন। এই সম্পত্তির চাইতে, টাকা পয়সা দুনিয়ার দান দৌলতের চাইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার কাছে দামি বেশি। আমরা জিকির ফিকির সকল এর ভিতরে থাকবো এবং আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সিরাত রাসূল, সুন্নাত রাসূল বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। মুহতারামের কাছ থেকে আমরা সুন্দর আলোচনা শুনছিলাম। এখনই আযান হবে, আসরের আযান হবে, মাঠে আসরের জামাত হবে ইনশাআল্লাহ 4টা